Hello SSC শিক্ষার্থী বন্ধুরা, I hope all are doing well and pretty fine by the grace of Almighty. তো আজকেও আমরা উইথ ক্লুজ প্র্যাকটিস করব, আর এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2024 সালের প্রশ্নটি। তো চলো আমরা এক পলকে উপরের যে ভোকাবুলারিগুলো এগুলোর বাংলাগুলোকে একটু দেখে নেই। এখানে প্রিপজিশন রয়েছে অ্যাবাউট, অ্যাবাউট মানে হচ্ছে প্রায়, সম্পর্কে অথবা সম্বন্ধে, বিটুইন মানে হচ্ছে দুইটা জিনিসের মধ্যে, তুলনা বা ভাগাভাগি করতে, অফের বাংলা র বা এর, বেসিক মানে হচ্ছে মৌলিক, নো মানে তো না, তোমরা তো এটা জানো, এডুকেট মানে শিক্ষিত করা, অলমোস্ট, অলমোস্ট মানে হচ্ছে প্রায়, রাইট মানে হচ্ছে অধিকার, এখানে উইল মানে হচ্ছে ভবিষ্যতে কোনো একটা মোডাল ভার্ব, আর লাইট মানে হচ্ছে কি আলো। সো চলো আমরা একটু দেখে নিই প্যাসেজটাতে কি বললো। এডুকেশন রিমুভস, এডুকেশন দূর করে, আওয়ার ইগনোরেন্স আমাদের অজ্ঞতাকে, আমাদের অজ্ঞতাকে শিক্ষা দূর করে, অ্যান্ড গিভস আস আমাদেরকে প্রদান করে, ড্যাশ অফ নলেজ মানে অন্ধকারকে দূর করে, জ্ঞানের আলো প্রদান করে, তাই তো, এরকমই তো কথা। সো আমাদের এখানে লাইটই হবে, বিকজ তারপর একটা প্রিপজিশন রয়েছে, আমরা এই নাউনটাকে বেছে নিচ্ছি। ওকে, যে লাইট অফ নলেজ। ওকে, যে এডুকেশন রিমুভস আওয়ার ইগনোরেন্স অ্যান্ড গিভস আস লাইট অফ নলেজ। এবার বললো কি, এটা একটা ফ্রেজ। ওকে, ইন রেসপেক্ট, এতটুকু পর্যন্ত একটা ফ্রেজ। ইন রেসপেক্ট এখানে হয়ে যাবে কি অফ, ইন রেসপেক্ট অফ, এক্ষেত্রে, এই ব্যাপারে, অথবা এই সম্পর্কে, এই ব্যাপারে, এই ক্ষেত্রে, সম্পর্কে, কোন বিষয় বা সম্পর্কে, ইম্পার্টিং এডুকেশন, ইম্পার্ট মানে হচ্ছে প্রদান করা, ইম্পার্ট মানে হচ্ছে প্রদান করা, আর প্রিপজিশনের পরে ভার্বের আইনজি যোগ হয়, তাই এটা হয়ে গিয়েছে ইম্পার্টিং। যে শিক্ষা প্রদান করা সম্পর্কে বা শিক্ষা প্রদান করার ক্ষেত্রে, যে দেয়ার শুড বি সেখানে হওয়া উচিত নাকি নো ডিসক্রিমিনেশন, কোনো ডিসক্রিমিনেশন হওয়া উচিত না। ডিসক্রিমিনেশন মানে হচ্ছে বৈষম্য, কোনো বৈষম্য হওয়া উচিত না। ম্যান অ্যান্ড উইমেন দুইটা মানুষের মধ্যে তুলনা করলে, ভাগাভাগি তুলনা করতে আমরা সাধারণত ব্যবহার করি কি বিটুইন, যে লিখে নিয়ে আগে বিটউইন, যে ইন রেসপেক্ট অফ ইম্পার্টিং এডুকেশন শিক্ষা প্রদান করার বিষয়ে বা শিক্ষা প্রদান করার ক্ষেত্রে, দেয়ার শুড বি সেখানে হওয়া উচিত না, কি হওয়া উচিত না, ডিসক্রিমিনেশন হওয়া উচিত না, কাদের মধ্যে, বিটুইন ম্যান অ্যান্ড উইমেন। এডুকেশন ইজ ওয়ান অফ দা, এটা তো সুপারলেটিভ ডিগ্রি 2 নাম্বার ফর্ম, সো আমাদের এখানে অ্যাডজেক্টিভটা দিতে হবে বেসিক হিউম্যান রাইটস, এটা হচ্ছে একটা মৌলিক অধিকার, বেসিক হিউম্যান রাইটস। ওকে, বেসিক হিউম্যান রাইটস। এবার কি বললো, যে ইফ যদি, উই ডিপ্রাইভ উইমেন অফ, ডিপ্রাইভ অফ মানে হচ্ছে বঞ্চিত করা, আর কাদেরকে বঞ্চিত করা, মহিলাদেরকে বা মেয়েদেরকে। ইফ উই ডিপ্রাইভ উইমেন অফ, যদি আমরা নারীদেরকে বঞ্চিত করি, অফ দা রাইট অফ এডুকেশন, দ্য অফের মাঝখানে নাউন বসে, সো আমরা এখানে বলবো কি অধিকার থেকে যদি বঞ্চিত করি, কি থেকে বঞ্চিত করব, অধিকার, অধিকার বললে কি হয়, রাইট। ওকে, ইফ উই ডিপ্রাইভ উইমেন অফ দ্য রাইট অফ এডুকেশন, যদি আমরা তাদেরকে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করি, এখানে একটা কমা দেওয়া দরকার ছিল, ধর আমরা এখানে আমি একটা কমা দিলাম। ওকে, আমি একটা কমা দিলাম, আমি দিয়েছি এটা। ওকে, ইফ উই ডিপ্রাইভ উইমেন অফ দ্য রাইট অফ এডুকেশন, যদি আমরা নারীদেরকে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করি, অলমোস্ট প্রায় হাফ অফ আওয়ার অফ পপুলেশন, আমাদের হাফ অফ আওয়ার পপুলেশন, তাহলে আমাদের প্রায় অর্ধেক জনসংখ্যা, প্রায় বললে কি হয়, অলমোস্ট, অলমোস্ট হাফ অফ আওয়ার পপুলেশন উইল রিমেন ইন ডার্কনেস। এখানে উইলি কেন হলো, বিকজ এটা একটা ইফের 1 নম্বর শর্ত। ইফের প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরের যে অংশটা হয়, এই অংশটা হয় ফিউচার ইনডিফিনিট। সো রিমেইন মানে হচ্ছে থাকা, এখানে একটা ভার্ব আছে, সো আমাদের একটা উইল ক্যান মাস্ট আনা লাগতো, মোডাল ভার্ব, সো এখানে আমরা মোডাল ভার্ব পেয়ে গেছি কি উইল। এই হচ্ছিল কথা, যে ইফ উই ডিপ্রাইভ উইমেন অফ দ্য রাইট অফ এডুকেশন, অলমোস্ট হাফ অফ আওয়ার পপুলেশন, আমাদের জনসংখ্যার কি অর্ধেক, উইল রিমেইন ইন ডার্কনেস, তার অন্ধকারে থেকে যাবে। নো ডেভেলপমেন্ট ক্যান বি ব্রট, কোনো উন্নয়ন আসবে না বা আনা যাবে না, উইদাউট দ্য পার্টিসিপেশন অফ উইমেন, যে নারীদের অংশগ্রহণ ছাড়া কোনো উন্নয়ন
আনা সম্ভব নয়। সো ব্রিং অ্যাবাউট, আমরা জানি ব্রিং অ্যাবাউট থেকে হয়ে যায় হচ্ছে এখানে যেহেতু বি ভার্বের পরে ভার্বের 3 নম্বর ফর্ম, সো আমরা এখানে ব্রট অ্যাবাউট ব্যবহার করবো। ওকে, ব্রট অ্যাবাউট আনা, ব্রট অ্যাবাউট মানে হচ্ছে আনা, যে নো ডেভেলপমেন্ট ক্যান বি ব্রট অ্যাবাউট, কোনো ডেভেলপমেন্ট আসবে না বা আনা যাবে না উইদাউট ছাড়া দ্য পার্টিসিপেশন অফ উইমেন, আমাদের নারীদের অংশগ্রহণ ছাড়া কোনো উন্নয়ন বয়ে নিয়ে আসবে না। সো সুতরাং গভর্নমেন্ট ইজ ডুইং এভরিথিং, গভর্নমেন্ট সবকিছু করার চেষ্টা করতেছে। টু ধারা ইনফিনিটিভ করতে বলতেছে, তার মানে এখানে একটা ভার্ব দিতে হবে, ভার্বটা হবে কি এডুকেট, তাই তো, এডুকেট। ওকে, সরি এটা বানানটা একটু, এডুকেট, যে গভর্নমেন্ট ইজ ডুইং এভরিথিং টু এডুকেট উইমেন ফোল্ক, নারী জাতিদেরকে কি করার, শিক্ষিত করার সর্বোচ্চ চেষ্টা করতেছে হচ্ছে গভর্নমেন্ট। সো এই ছিল বেসিক্যালি চট্টগ্রাম বোর্ড 2024 সালের প্রশ্নটি। আশা করি তোমরা সকলে একটু কাজে লাগাবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। গড ব্লেস অল অফ ইউ।